রিমির বাবা বিদেশ থেকে আসলে রিমি জানতে চাইল ওর জন্য কতটি চকলেট এনেছেন। এখন রিমির বাবা নিচের বর্ণ সমীকরণটি লিখে দেখালেন, যেখানে প্রতিটি বর্ণ একটি করে অঙ্কের প্রতিনিধিত্ব করে, এবং বললেন আর প্লাস আই প্লাস এম প্লাস আই হলো মোট চকলেটের সংখ্যা। আর আই ইন্টু এম আই ইকুয়ালস টু এ এ এ। তাহলে মোট চকলেটের সংখ্যা নির্ণয় করো। মূল সমীকরণটা হচ্ছে আর আই ইন্টু এম আই ইকুয়ালস টু এ এ এ। এখানে আর আই এম এবং এ এরা প্রত্যেকে কিন্তু অঙ্ক। এখন এই সংখ্যাটাকে একটু বিশ্লেষণ করি। এ এ এ এটাকে লেখা যায় 100 প্লাস 10 প্লাস এ। এটা হচ্ছে শতকের এ, এটা হচ্ছে দশকের এ, এবং এটা হচ্ছে এককের এ। অতএব 111 এ। আবার 111 এই সংখ্যাকে লেখা যায় হচ্ছে 3 ইন্টু 37 হিসেবে, কারণ 3 গুণ 37 হচ্ছে 111। সুতরাং 37 গুণ 3 গুণ এ। এখানে এ কিন্তু অঙ্ক, আবারও বলছি। তাই এখন এটা আবার লিখি, আর আই ইন্টু এম আই ইকুয়ালস টু এ এ এ। এখানে এ এ এ এর জায়গায় এটা লিখলাম 37 ইন্টু 3 ইন্টু এ। খেয়াল করো, দুইটা সংখ্যার গুণফল কি এ এ এ। আবার এ এ এ সমান সমান হচ্ছে কি 37 ইন্টু 3 ইন্টু এ। তাহলে এখানে এই দুটো সংখ্যার গুণফল বলতে পারি 37 ইন্টু 3 ইন্টু এ। এখানে 3 এবং 37 দুইজনই কিন্তু প্রাইম নাম্বার। এটা কিন্তু 2 অঙ্কের সংখ্যা, আবার এটাও কিন্তু 2 অঙ্কের সংখ্যা। তাহলে আর আই ইন্টু এম আই ইকুয়ালস টু 37 ইন্টু 3 ইন্টু এ। এটা হলে বলতে পারি এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা হচ্ছে 37। এটা জাস্ট ধরে নেওয়া, যদি না হয় তাহলে সামনে দেখা যাবে, যেহেতু এটা সমান সমান হচ্ছে এটা, এবং এটা হচ্ছে কি দুইজনেই 2 অঙ্কের সংখ্যা, এবং এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তাই বলতে পারি এই দুটার মধ্যে যে কোনো একটা সংখ্যা হচ্ছে 37। তা আমি সুবিধার জন্য ধরে নিলাম আর আই ইকুয়ালস টু 37। তুমি চাইলে আর আই এর জায়গায় এম আইও ধরতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, খেয়াল করো, আর আই এটা ইউনিট ডিজিট হচ্ছে আই, এম আই এটা ইউনিট ডিজিট হচ্ছে আই। অতএব এদের ডিজিট হচ্ছে কি সমান। এখানে আর আইকে আমি 37 ধরে নিয়েছি, তাহলে এক্ষেত্রে বলা যায় আই এটা হচ্ছে 7, আই এর ভ্যালু হচ্ছে কি 7। তাহলে এম আই, এক্ষেত্রে এম আই এই সংখ্যাটার ইউনিট ডিজিট কি হতে হবে? 7 হতে হবে। দশকের ডিজিট কি সেটা জানি না, বাট এককের ডিজিট কি 7 হবে। আচ্ছা, এখন হচ্ছে যদি আর আই ইকুয়ালস টু কি হয় 37 হয়, মানে এখান থেকে যদি এটা বলি আর আই যদি 37 হয়, তাহলে এম আই এটা সমান কি হবে? অবশ্যই 3 ইন্টু এ হবে। এটা তো অবশ্যই বলতে পারি। এখন 3 এর সাথে কোন অঙ্কটা গুণ করলে গুণফলের ইউনিট ডিজিট 7 হবে সেটা বের করতে হবে। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 9। 3 এর সাথে যদি 9 গুণ করা হয় তবে 27 পাওয়া যায়, অর্থাৎ ইউনিট ডিজিট কি পাওয়া যায়? 7 পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে বলা যায় এ এর ভ্যালু কি হতে হবে? এ এর ভ্যালু হতে হবে 9। আচ্ছা, এখন ফুল ক্যালকুলেশনটা করি। আর আই ইন্টু এম আই ইকুয়ালস টু 37 ইন্টু 3 ইন্টু এর জায়গায় 9 বসাই, তাহলে কী পাবো? 37 ইন্টু 27। খেয়াল করো, আর আই এম আই দুইজনেরই ইউনিট ডিজিট এখন কি এসেছে? 7 আর 7, মানে 7 এসেছে। আচ্ছা, 37 ইন্টু 27 কত? 9 9 9।
আবার RI ইন্টু MI, এটা কি ছিল? এটা ছিল এ। অতএব এটাই কষ্ট লেখা যায় এ। তো এটাকে যদি আবার একটু ফ্রেশ করে লিখি, খেয়াল করো, RI ইন্টু MI ইকুয়ালস টু এ। RI এর মান কত পেলাম? 37 ইন্টু MI, এটার ভ্যালু কত? 27 ইকুয়ালস টু এ। এটা কত? 999। তাহলে এক্ষেত্রে বলা যায় আর এটার ভ্যালু কি 3, I এটার ভ্যালু কি 7, M এটার ভ্যালু কি 2, আর A এটার ভ্যালু কি 9। তাহলে R প্লাস I প্লাস M প্লাস I কত হবে? R প্লাস I প্লাস M প্লাস I ইকুয়ালস টু কত হবে? এই চারটা সংখ্যাকে যোগ করতে হবে। 9 যোগ 2 কত? 11। 11 যোগ 10 হচ্ছে 21। অতএব ভুল বলেছি, R প্লাস I প্লাস M প্লাস I এটা করতে হবে, আমি ভুলে এ যোগ করেছি। আচ্ছা, R এটার মান হচ্ছে কত? 3 যোগ I এটার মান হচ্ছে কত? 7। R এর মান হচ্ছে 3, I এর মান হচ্ছে 7, M এর মান হচ্ছে 2, আবার I এর মান কত? 7। আবার বলছে R এটার মান হচ্ছে 3, I এটার মান হচ্ছে 7, M এটার মান হচ্ছে 2, I এটার মান হচ্ছে 7। অতএব এদের যোগফল কি হবে? 7 যোগ 3 হচ্ছে 10, 7 যোগ 2 হচ্ছে 9, 19। তাহলে রিমির বাবা বিদেশ থেকে রিমির জন্য 19টা চকলেট এনেছে। এটাই অ্যান্সার, এই যে এটাই অ্যান্সার।